হাটে এলাম হাঁস কিনতে, তোরা দি বাসের উপরে বাস দিতেছিস আমি আমারে। কিছু করতেছি না, কিছু করতেছ না, যেটা কি কিনছো দুইটা, এটা কি কিনলা? সরি আমার ভুলে গেছে। হ্যাঁ ভুলে গেছে হাজি সাহেব। কি রে তোলা কি শুরু করলি? শেষ কর, আমার তো আর ভালো লাগতেছে না। কি রে শক্তি, টাকা নাই আমার, এই দিয়ে রাখছি তো। তুই সব কিনছো দিয়ে রাখছি কি আবার দুনিয়াটা কিনতাছস? আসছ হাঁস কিনতে, খালি হাঁসটা খালি। আলাপু হাঁসটা কিনা বাঁচতে দিলেই ভালো। হাঁসটা যদি কম দামে কিনতে না পারো তো খবর আছে দিয়েছে। আলাপু এটা আমারে কিনা দাও। তোর পানি বোতল কিনে দিছিলাম 50 টাকা দিয়া। এরা ফেরত দে দাও। খাও না এটা দাও মালাপু, তোমাকে আমি ডিম পোস্ট করে খাওয়াবো। তুই যে কত কি পোস্ট করে খাওয়াবি মালাপু, নিতে দাও মালাপু, দাও আমি ডিম পোস্ট করে খাওয়াবো তোমারে। তোমার গাইস করে ডিম পোস্ট করে খাওয়াবো। আমার গাইসরা ডাইটে আছে। নিয়ে যাব কিছু নাই নেই। হ্যালো এভরিওয়ান, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো ভিডিও শুরুতে দেখতে পারলেন আমরা হচ্ছে হাঁস মুরগি যেখানে বিক্রি করে সেখানে আছি। তো হচ্ছে আমাদের এখানে বুধবারে একটা হাট বসে, মেরাদিয়া হাট। তো এখান থেকে হচ্ছে আমরা সবাই মিলে টাকা উঠেছি যে আমরা হাঁস কিনা, হাঁস পার্টি করব। তো সেই হাঁস কেনার জন্য আমরা হাটে আসছি। মার খাবি রে শারমি, মার খাবি, নষ্ট হয়ে ফুসগা তুই। পুরো এটা হইছে। হ্যাঁ কাটবে গো। কাট হাটে তুই কাট দিয়ে শপিং করবি? চলো দেখা যাবে মানে মানুষের হাটের মধ্যে কাটবে শপিং। গাইস আপনাদের হাট দেখাবো, ওই হাটে নাকি সে কার্ড দিয়ে শপিং করবে। আল্লাহ, ও একটা পাগল ছাগল। আর এই তো দেখতেই পেলেন আমরা হাটে আসছি, আর আমাদের সুপ্তি কার্ড নিয়ে আসছে। কার্ড দিয়ে নাকি হাটের থেকে শপিং করব। তো ওইটার জন্যই ওরা আমরা সবাই মিলে বকতেছিলাম। তো যাই হোক, হাটে শুধু হাঁসই বিক্রি করে না, অনেক কিছু বিক্রি করে, জামা কাপড়, তারপর হচ্ছে কাঁচা জিনিসপত্র। তো আমরা মেয়ে মানুষগুলা কথা হাঁটি আর জায়গায় জায়গায় থাইমা যাই। তো দেখি কিনতে কিনতে কখন আমরা হাঁসের কাছে পৌঁছাই, আর ওরা কী কী কিনে সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে খুব কম প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আপনারা যদি আশেপাশে থাকেন কেউ মেরাদিয়া হাটে, তাহলে সবাই বুধবারে চলে আসবেন। ওখানে সুন্দর সুন্দর ব্যাগ দেখছি। নিবি না পুডিং বানানোর এরিয়া? না মেশিন নে, না, বেশি দাম। আই বে দাও, কিছু কমায় দাও, এমন করো কে? হাট থেকে হচ্ছে আমরা পানির বোতল, হাবিজাবি, টুকটাক অনেক কিছুই নিচ্ছি। আর আমাদের দীপ্তি ম্যাডাম বলে দিয়েছে তার জন্য কদবেল যদি পাই তাহলে যত নেওয়া যায়। তো কদবেল কেনার জন্য যাচ্ছি। তো এর মধ্যে আমি ছোট প্যান দেখছিলাম আপনার জন্য। তো আমার বান্ধবী জিজ্ঞেস করতেছিল প্যান কার জন্য। তো আমি বলছি প্যান বীজের জন্য। আর ওই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ভাবছে যে সত্যি বীজের জন্য। দেখেন কি বলে। আরে বিমো ভিজে পড়ে। বড় দে মন চাইছিল এই যে লংটা। আচ্ছা যেদিকে আছে দেখে লি। কি লইছস? কাল লাগা বেলস বুক্কা সিদ্দিক। গাইস আপনারা বলে দিবেন কে সিদ্দিক কে বুক্কা, কমেন্টে জানাবেন। চলো নাচো। আমি সিদ্দিক। আমি সিদ্দিক আমি করতে আইছে। রাইট জি নাম সিদ্দিক আমগো বাসা। দে দে বেটা লাগা। নেন নেন বার করে দেন। মা পুরো পাকা দিয়ে নাও, কারণ খাইতে চাইছে একটা মানুষ, অসুস্থ মানুষ। আলিফে আলিফা আলিফে না দীপ্তি আসলে অসুস্থ। চুমা চুমা কিনছিল দিকে হারা নাইট ড্রেস আইনে না বনেরা বনে ইন্ডিয়া থেকে পিন দে আনে নাই আমার। আমি এখন কিনে একটা পিনটা দেখাবো হাটের থেকে। আর একটা ইন্ডিয়া থেকে তুমি আমি ইন্ডিয়া ছিলাম, ইন্ডিয়া থেকে আনতাম। এলে তুই চুমা চুমা কিনছিল শারমিন, তোমার বান্ধবী ক্যারেক্টার এত লুজকে। হাটে এসে তো ওরা আমার মাথা পুরা গরম করে দিছে। তো কখন যে হাঁসের কাছে পৌঁছাবো আর হাঁস কিনবো আমি বুঝতেছি না। আর হাট হচ্ছে এরকম একটা জায়গা যে মাথা পুরা নষ্ট হয়ে যায়, বিশেষ করে মেয়েদের। সত্যি নাকি এটা খুব পছন্দ হয়েছে, শুধু দেখাও তো। তাহলে কিনো না কেন? তাহলে কি হ্যাঁ সুন্দর করে ধরছে ভাইয়া। তাহলে কেন কিনো না কেন তুমি? হ্যাঁ
কেন তোমার কি ডুপ্লেক্স বাড়ি লাগবে? তোমার ডুপ্লেক্স বাড়ি নাই? চিন্তা করো, ডুপ্লেক্স বাড়ি থাকলে আমি কিনতাম। তুমি এই কথাটা কইতে পারলা? তুমি ডুপ্লেক্স বাড়ি ছিল থাকলে যা হয় আর কি। গাইজ আমরা চলে এসেছি হাঁস মুরগির দোকানে। দেখতেছে কি ভাইয়া? যে দুটা সুন্দর দেখতে ওই দুটা নাও, কালারফুল সুন্দর। শারমিন বিজয়ের মতো যেটা ওটা নে। শারমিন যে দুটা সুন্দর বিজয়ের মতো একটা, মাসুদের মতো একটা, এরকম না। শারমিন হচ্ছে আমাদের মামা এই দুটা দিতেছেন? এই দুটো দিলাম আমি। আমার গিনা ছয় বেশি দিন। দিতাছি টাকা বান্দেন বানছেন? হ্যাঁ বানা শেষ। শারমিন আমরা ওস্তাদ। ওই দুটা না। আচ্ছা দেখ। আপনি ভিডিও করতেছি মামা। আপনারা কি মিডিয়া দিব নাকি? আপনি এমন অস্থির হইতাছেন। ভিডিও কোনো সমস্যা মামা? গাইজ আমরা হাঁস কিনে ফেলেছি, মাসুদকে কিনে ফেলেছি। মাসুদ আর হচ্ছে বিজয়, ওদের আজকে জবাই হবে। এখন হচ্ছে এগুলো আমরা আবার প্রসেসিং এর জন্য দিয়ে দিব। এই যে আমাদের হাঁস দুইটা দিয়ে দিলাম, ওরা বেছে ছুলে দিবে আমাদেরকে। শারমিন কাইটাও দিব নাকি? না খালি ভাই কার কাছে দিব টাকাটা? তো দোলায় বাসতো শারমিন। আল্লাহ রে ভগমা। শারমিন দোলায় বাসতো? হ্যাঁ ওই তো ওই বাসলে আমি তো বাসবো। না না লাগবে না, এডি পাঁচ তুই বাসতো? আমি বাসে যে বাসবো। চেহারা দেখতে চাই। বাসে যে। হ্যালো গাইস, আজকে হাঁস নিতে আসছি, সব করছি, বাছবো, কাটবো, ধোবো, রানবো, তারপর খাবো। শেষ পর্যন্ত সাথে থাকুন। গাইসেরা দেখছে হাঁস দুইটা কারাতে আসছিল, বুঝছো? ওই জায়গাটা চিনছিল, ওরা কি আনছে এই জায়গায়? আমি চিনতাম কিন্তু আমি আসি না। আসেনি মানে ওই চিনতো, একটু সেন্সলেস হয়ে গেছিল, গাইছে বড় সেন্স ফিরে আইছে। ফিল যাবে না আসা, ফিল যাবে না। শাকিলার জামা কি কইছিলি তুই কবে থেকে? আমরা শাকিলার হাঁস খাইতাম 320 জায়গা থেকে হাঁস এটা কবে থেকে কইছিলি? শাকিলা যে লাগে না ঘুরে চাকা দেয় না। শাকিলা থেকে মজার করে খাওয়া। মাসুদ ডাক্তার শাকিলা একটা বৃষ্টি নাম তো, বৃষ্টিতে বিজলি দেওয়া সাজে দাম গা। চাপটিও বানাইতে পারে। চাপটি বানাবো শুক্তি। চাপটি না মোলকা। আমি বিয়ের পর গরিব হয়ে গেছি, এখন আমার রিক্সা চালিয়ে ভাত খেতে হবে। এই সব কিছুর গুরু তো তুমি। তো গাইজ দেখতেই বলেন আমাদের প্রচুর পরিমাণে পা ব্যথা হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে। তার জন্য এখানে একটা খালি একটা অটো পাইছি, তো ওইটাতেই বসে একটু দুষ্টামি করলাম। আর হাঁসটা এমনিতেই জাস্ট একটু পরিষ্কার করে নিলাম, বাকি কাজ শারমিন বাসায় যা করবে। তো তার আগের দিন আমরা হচ্ছে কাঁকড়া ভুনা করে খাইছি, শারমিন খাওয়াইছে। তো শারমিনই হাঁসের যত প্রসেসিং আসছে করবে। তো শারমিন খুব ভালো একটা রাঁধুনি। তো এই তো আমাদের হাঁস বাসায় নিয়ে আসার পরে শারমিনে বাকি কাজগুলো সব কইরা নিল, ভালো করে বাইছা টাইছা নিছে। তো এখন হচ্ছে এটার আগুনে একটু ছেঁকা নিতেছে। তো আমরা যেহেতু সবাই একসাথে জোলাপাতে খেলছি, তো কথা ছিল সবাই মিলে কাজ করব, কিন্তু হাট থেকে এসে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি যে শারমিনরে কোনো রকমে হেল্প করি নাই, সবও একা একাই করছে। আর ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, আমি জানি না আমার ভিডিও কেন এত কষ্ট লাগে দিতে। আর কষ্ট তো লাগার কথাই, কারণ আমার ভিডিও আপনারা শেয়ার করেন না, আর কেমন ধরনের ভিডিও ভালো লাগে সেটাও বলেন না। যদি বলতেন তাইলে হয়তোবা আমি আর একটু আগ্রহ নিয়ে কষ্ট হইলেও আমি ভিডিও বানাইতাম। তো তার কারণে আমি এত প্যারা নিয়ে ভিডিও বানাই না। আসলে আপনারা লোকগুলা বেশি একটা ভালো না, কি আর বলবো।
তো যাই হোক, তো আমাদের শারমিন হাঁস রান্না করার পরে খাওয়ার পর আমরা হচ্ছে আপনাদেরকে রিভিউ দিব যে শারমিনের হাঁস রান্নাটা কেমন ছিল। আর আমি কখনো শারমিনের হাঁস রান্না খাই নাই, এই ফার্স্ট খাবো। তো সবার কাছ থেকে শুনছি শারমিনে খুব ভালো হাঁস রান্না করে। কি আনছো? হাঁস? হাঁসটালে এমন হলুদ কে লিখে? হাঁসের কি জন্ডিস হয়েছে নাকি? আরে বোকা, জন্ডিস হয় না, এটা আমি হলুদ দিয়ে পুড়েছি। তা তুই কি জন্ডিস হলে খাবি না আলিফ? হাঁসের জন্ডিস হলে খাওয়া দরকার না আলিফ, জন্ডিস হয়েছে হাঁসের। না না খাবো। আদা রসুন বাটা সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস কোথায়? আদা রসুন বাটা নিয়ে আর হচ্ছে আমাদের শারমিনের হাতের হাঁসের রান্না মজা হবে না কেন, সে মশলাগুলো সব নিজের হাতে বাইটা নিচে পাটায় পোতায়। তার কত পরিমাণে শরীরে এনার্জি হইলে সে মশলা সব বাইটা নিতে পারে। তো হাঁস তো মজা হওয়াটাই স্বাভাবিক। তো কি বলবো, দোলা কি একটা বান্ধবী পাইছে, এরকম বান্ধবী থাকলে আর কি লাগে। হাঁসের মাংস অবশেষে হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বাবুর্চি রাধুনি, সে অনেক মজার রান্না, তার হাতের রান্না খুব মজা। ইয়েস, একা একা সব করেছে। এখন আমরা খেয়ে রিভিউ দিব। আলিফ রেডি হচ্ছে। যুদ্ধে নামো, যুদ্ধে। হ্যাঁ, যুদ্ধে নামো, যুদ্ধে। এখানে রুটিও ছিল, আমাদের আলিফ ভাত নিয়েছে। কারণ আমি যদি রুটি খাওয়া শুরু করি রুটি কমে যাবে। তো থাকবো বা তুই বাতি খা, গরম গরম ভাত খা। তুই হাঁসের মাংস দিয়া গরম গরম ভাত খা। সবসময় তো খা শাকিলার হাঁসের মাংস, এখন খাবিস। আমি জীবনে দেই নাই, যে রান দেখাই আবার খায়, আমি জীবনে এমন দিই নাই। একটা বাড়ি দেন তো, কেমন হইতেছে খাওয়াটা? হ্যাঁ বলো না, রিভিউ দিতে হবে না। খাওয়ার সময় কথা বলা গুণা, আর যদি 150 টাকা দাও তাহলে আরো গুণা, কবিরা গুণা। হ্যাঁ প্লেট লো, তোর মেয়ের প্লেট লো। হ্যাঁ খাইতো না, প্লেট লইলো। হ্যাঁ খাইলে 4 ডিগ্রি কিলো মুরগি। কথা তো বলা যাবে না, কোনো সাউন্ড হবে না, সাউন্ড হবে না। দাও হ্যাঁ কহে রাঁধছিলে কি কি দিন মন্ত্রী রে দাও তো। কি হলো সব দিয়ে, আমি বুঝলাম না কাহিনী কিছু। পাগল হয়ে গেছে তো লানি, পুরো পাগল হইছে। কি না খেলে না খাবি তোরা, আমি অন্য মাইসে গেলে খাবো তোরা ভাত, বান্ধবী রে বাপ কাগা গিয়া তুই খাই তো কথা আমি তোরা কি বুঝলাম না তোর। কালকে পেনা দিয়ে কাকড়া খাইলি, আজকে হাঁস খাইলি, এখন আবার তুমি পোস্ট কালকে মুরগি খাইবা। তা আবার কি তার কি মুরগি আর পেনা কি পেনা কি পেনাটা দিতেছস কে? তুই কি কোনো জায়গায় জানি কা কাটা লাগবে? সব বলি মানে বুঝলাম না কিছু, মানে টাকা কি এর? হ্যাঁ আমার এলাকা ছেড়ে যাচ্ছি, আমার ফিলিংস হচ্ছে হোক। আমি অনেক কিছু ছেড়ে আসলো, কষ্ট না করে না আপনি রকমের ব্যাকি করা। তুমি তো ডাইরেক্ট টাকা ফালনা না ভালো করে। তো তুই দে বাদ দিয়া ঘুমায় কইবা নানি দেখবা। হ্যাঁ বান্ধবী বলো কি বিজয় কি বলবা বলো। কইছি বিজয় ভাই দেখেন দুইটা হাঁস খাইছে, একদম দেশি। আপনার দেখে আপনার বউ দেন কত বড় কড়াই দিয়ে রান্না করবো। 1 নাম্বার লোক হইলো শারমিন, 2 নাম্বার হইলো দোলা। আমি খাইলে কোনো সমস্যা নাই, বিজয়ের থেকে, কিন্তু ওই খাইলে বিজয় অনেক মনে কষ্ট পায়। বিজয়ের জন্য পার্সেল, বিজয়ের জন্য পার্সেল। আর আমরা তো টার্কি মুরগি খাবো, বিজয় কালকে চাইতেছে টার্কি মুরগি খাইতে বিজয় ভাই। আমি বলছি যে না বিজয় ভাই চলো, কারণ আপনি বলেন বাকিটা। আল্লাহ তুমি আজকে রাইতের মাথা খানা পারো, খানা সব চাপাবাজের দলেরা। তো আমার ফোনে আরও অনেক ভিডিও জমা আছে, ছোট ছোট ভিডিও। আমি ওই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আপলোড দিব, শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাইলে শেয়ার করে দিন, শেয়ার তো করেন না, শেয়ার করে দিলে আমি খুশি হব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।